ভারতের রাজস্থান রাজ্যের আজমের জেলার ৮টি উর্দু স্কুলকে হিন্দিতে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সরকারের এই সিদ্ধান্তে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে। দীর্ঘকাল ধরে স্থানীয় সংখ্যালঘু জনগণের ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্য রক্ষায় এসব স্কুলের অবদান ছিল, যা এখন হুমকির মুখে পড়েছে। অনেকে এই পরিবর্তনকে সংখ্যালঘুদের প্রতি বৈষম্য হিসেবে দেখছেন। ভারতের বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ২০২৪ সালের ডিসেম্বর মাসে ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতৃত্বাধীন রাজস্থান সরকার রাজ্যটিতে উর্দু ফার্সি শব্দগুলোকে হিন্দি শব্দে প্রতিস্থাপন করার নির্দেশ দেয়। এরপর ২০২৫ সালের ১৭ জানুয়ারি শিক্ষা বিভাগের পরিচালক আজমেরের বেশ কিছু উর্দু স্কুলকে হিন্দিতে রূপান্তর করার আদেশ দেন। এর মধ্যে অন্যতম গভর্নমেন্ট প্রাইমারি উর্দু স্কুল বদবাও এবং গভর্নমেন্ট গার্লস হাই প্রাইমারি উর্দু স্কুল, যা ১৯৪১ সাল থেকে নিজেদের কার্যক্রম চালিয়ে আসছে। নতুন আদেশ অনুযায়ী এসব উর্দু স্কুলগুলো হিন্দিতে রূপান্তরিত করে কার্যক্রম শুরু হবে। এই সিদ্ধান্তকে রাজ্যের শিক্ষার ভাষাগত পরিবর্তনের একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর ফলে রাজ্য জুড়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেকের মতে এটি ভাষাগত বৈষম্য এবং এটি কিছু অঞ্চলে ভাষার বৈচিত্র্যের প্রতি অবিচার ঘটাতে পারে। এই বিষয়ে শিক্ষা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সিদ্ধান্তটি কার্যকর হলে ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন প্রশাসনিক সহায়তা এবং ভাষাগত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে তারাই পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারে। তবে এই সিদ্ধান্তের প্রভাব এবং তার দীর্ঘমেয়াদী ফলাফল নিয়ে নানা প্রশ্ন রয়ে গেছে। মুসলিম জনসংখ্যা অধ্যুষিত কিছু এলাকায় শিক্ষার মাধ্যম পরিবর্তন নিয়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত সংখ্যালঘুদের হতাশ করেছে, বিশেষত যখন উর্দু মাধ্যম স্কুলগুলো ইতোমধ্যে বই ও যোগ্য উর্দু শিক্ষক সংকটের মুখোমুখি। অনেকের মতে এই সিদ্ধান্তটি তাদের শিক্ষার অধিকার এবং সাংস্কৃতিক পরিচয়ের উপর এক ধরনের অবিচার। স্থানীয় অভিভাবক ও বাসিন্দারা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে তারা একে নিজেদের ভাষাগত সাংস্কৃতিক ঐতিহ্যের উপর আক্রমণ হিসেবে দেখছেন। প্রতিবাদে অংশগ্রহণকারী এক অভিভাবক বলেন, উর্দু তাদের পরিচয়ের একটি অবিচ্ছেদ্য অংশ। এই সিদ্ধান্তকে তারা তাদের ভাষা ও ইতিহাসকে মুছে ফেলার প্রচেষ্টা হিসেবে দেখছেন। অভিভাবকরা আরও অভিযোগ করেন, এই পরিবর্তন ছাত্রছাত্রীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে, কারণ এই ছাত্রছাত্রীরা উর্দু ভাষায় পড়াশোনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করত। তারাই রূপান্তরকে উর্দু ভাষার প্রতি অবহেলার প্রমাণ হিসেবে দেখছেন। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মাকে এই ব্যাপারে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। স্থানীয় নেতা মোহাম্মদ রাজি বলেন, এটি শুধুমাত্র ভাষার বিষয় নয়, বরং তাদের সন্তানদের মাতৃভাষায় শিক্ষা গ্রহণের অধিকার সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয়। স্থানীয় বাসিন্দারা বলেন, উর্দু ভাষার শিক্ষা বাতিল করার পরিবর্তে সরকার উর্দুকে হিন্দির সাথে একটি ঐচ্ছিক বিষয় হিসেবে চালু রাখতে পারত। শিক্ষক আসলাম খান এই প্রসঙ্গে প্রশ্ন তোলেন, উভয় অপশন কেন দেওয়া হলো না? তিনি আরও বলেন, এটি শিক্ষার উন্নতির জন্য নয়, বরং সংখ্যালঘুর ভাষাকে উপেক্ষা করার জন্য করা হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে অভিভাবকরা বৃহত্তর প্রতিবাদ কর্মসূচি যেমন গণসমাবেশ আয়োজনের পরিকল্পনা করছেন। প্রতিবাদে অংশ নেওয়া নাজমা খান বলেন, যদি সরকার তাদের উদ্বেগগুলোর সমাধান না করতে পারে তাহলে তারা তাদের প্রতিবাদ অব্যাহত রাখবেন, কারণ এটি তাদের সন্তানদের ভবিষ্যতের বিষয়। এদিকে জেলা কালেক্টর তাদের উদ্বেগের প্রতি সহানুভূতি জানালেও এর সিদ্ধান্তকে বৃহত্তর শিক্ষানীতি সংস্করণের অংশ হিসেবে যুক্তি দিয়েছেন। তিনি বলেন, তাদের লক্ষ্য ভাষা নির্বিশেষে সবার জন্য মানসম্মত শিক্ষা প্রদান করা হবে। তবে তার এই ব্যাখ্যা প্রতিবাদীদের সংখ্যা কমাতে পারেনি। আজমেরের উর্দু ভাষাভাষীদের জন্য বিষয়টি এখন একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় এক শিক্ষক বলেন, এটি শুধুমাত্র ৮টি স্কুলের সমস্যা নয়, বরং এটি তাদের ভাষা, পরিচয় এবং টিকে থাকার সংগ্রামের ব্যাপার। উর্দু ভাষা অন্যান্য বিষয়ের মতোই তাদের কাছে গুরুত্বপূর্ণ এবং তারা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য দাবি জানিয়ে যাবেন। এই ৮টি স্কুলের ভবিষ্যৎ এখন অনিশ্চিত, যদিও আজমেরের স্থানীয় বাসিন্দাদের সংকল্প স্পষ্ট। তারা এই সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন, যাতে সন্তানরা নিজ মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করতে পারে। এই সিদ্ধান্ত রাজস্থানের শিক্ষানীতিতে একটি বড় পরিবর্তন আনবে নাকি ভাষা ও পরিচয় নিয়ে বিভেদকে গভীর করবে, তাই এখন দেখার বিষয়। ইফাত জাহান, বাংলা ভিশন।